একটা ভিউয়ার যখন ইউটিউবে ভিডিও দেখে সর্বপ্রথম তার চোখে যেটা পড়ে সেটা হচ্ছে একটা থাম্বনেল এবং টাইটেল। আর স্ক্রিনের মধ্যে আপনারা যতগুলো থাম্বনেল দেখতে পাচ্ছেন এই সবগুলো থাম্বনেল আমি আমার মোবাইল ফোন ব্যবহার করে বানিয়েছি। আর আজকের এই ভিডিওতে আপনাদের দুইটা থাম্বনেল তৈরি করে আমি দেখাবো। প্রথমত একটা টেক রিলেটেড থাম্বনেল তৈরি করব এবং দ্বিতীয়ত একটা ভ্লগ থাম্বনেল তৈরি করে দেখাবো। আর বোনাস হিসাবে আজকের এই থাম্বনেল এডিটের ক্ষেত্রে যা যা ম্যাটেরিয়াল আমরা ইউজ করব সবকিছুই আপনাদের প্রোভাইড করা হবে, ফন্ট থেকে শুরু করে এভরিথিং। সবকিছু কিন্তু টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, শুধুমাত্র ধৈর্য ধরে আপনাদের ভিডিওটা দেখতে হবে এবং এই ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজে নিজেরা যে কোনো ধরনের থাম্বনেল তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার প্রথমে বলে দিতে চাই আমার নাম এম কে মাসজিদ খান। আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আর একটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা পিএসসিসি এই অ্যাপসটাকে ওপেন করব। আর এটি আপনারা বৈধ উপায়ে খুঁজে পাবেন না, অর্থাৎ এটিকে পাওয়ার জন্য আপনাদের চলে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আর টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আমি এটিকে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে করে ইউজ করতে পারবেন। আর এখানে স্ক্রিনের মধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে জাস্ট আমি থাম্বনেলের সাইজটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এখানে থাম্বনেলের সাইজটা চাইলে এখান থেকে ঠিক এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবেন। এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে থাম্বনেলের সাইজ অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড এখানে ওপেন হলো। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ছবি এখানে নিয়ে আসা। এখানে লেয়ার অপশনে ক্লিক করে আমরা প্লাস আইকনে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং ফোল্ডার গুলো থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ব্যাকগ্রাউন্ড সেগুলো আমরা নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডটাকে ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করার পর আমরা এখানে এফএক্স অপশনে ক্লিক করব। এখানে গসিয়ান ব্লার যেটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কিছুটা ব্লার হবে এবং এটাকে আমরা নির্দিষ্ট পরিমাণে ব্লার করে নিই। এখন আমাদের আবারও কাজ হচ্ছে নিচ থেকে লেয়ার অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব, তারপর আমাদের মেইন সাবজেক্টটাকে নিয়ে আসবো। এখানে আমাদের যে মেইন সাবজেক্ট আছে এবং সেটাকে ঠিক মাঝ বরাবর সুন্দরভাবে অ্যালাইন করে দিব, একদম ঠিকঠাক ভাবে পজিশনে বসিয়ে দিব। এখন আমার বডির পিছনে একটা সুন্দরভাবে লাইন ক্রিয়েট করার চেষ্টা করব, যে লাইনটার মাধ্যমে চারটা টপিক এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আর বলে দিই আজকের এই থাম্বনেলটা তৈরি করতেছে আমার নিজেরই একটা স্টোরি টেলিং এর একটা থাম্বনেলের রিক্রিয়েট আমি করতেছি। আর তার মানে কিন্তু এই না আপনি জাস্ট এইরকম টাইপের থাম্বনেল আপনি নিজে তৈরি করতে পারবেন। এই কাজগুলো শেখার পরে আপনি বুঝতে পারবেন আসলে কোন অপশনগুলোর কি কাজ এবং আপনি আপনার নিজের ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি চাইলে আপনার নিজ থেকে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল আপনি নিজে তৈরি করতে পারবেন। যেমন এইটা তো হইতেছে একটা টেক রিলেটেড থাম্বনেল, একটু পরে আমরা একটা ভ্লগ থাম্বনেলও তৈরি করে দেখাবো এবং আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের থাম্বনেল নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না, যেহেতু আজকে আমরা দুইটা অ্যাপস ব্যবহার করে থাম্বনেল তৈরি করব। এই যে যেমন নিচ থেকে এই ড্র অপশনটাকে কাজে লাগিয়ে চেষ্টা করতেছি একটা সুন্দরভাবে লাইন পারফেক্ট ভাবে ক্রিয়েট করার জন্য। এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা যে টপিকটা বোঝাতে চাচ্ছি আমাদের থাম্বনেলের ভিতরে সে টপিক অনুযায়ী কয়েকটা এলিমেন্ট আমি লাইনের ভিতরে অ্যালাইন করে দিব, এটা ছিল আমার প্ল্যানিং। এখন সেই এলিমেন্ট গুলোকে আমি নিয়ে আসি আবার। এখন আমরা সিলেক্ট অপশন থেকে এই প্যান টুলটাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে এগুলোকে ক্রপ করে নিয়ে নির্দিষ্ট যে জায়গাগুলোতে আমরা বসাতে চাচ্ছি ঠিক সেই জায়গাতে বসিয়ে দিব। এবং আমি বলে দেই এই পিএসসিসি এই অ্যাপস এর ভিতরে আসলে আপনারা পিসির ভিতরে যে টাইপের থাম্বনেল এডিট করেন না ঠিক সেই টাইপের থাম্বনেল এখানে এডিট করতে পারবেন। আমি বলবো আপনারা যারা থাম্বনেল এডিটর আছেন তারা অবশ্যই এই অ্যাপস এর ভিতরে থাম্বনেল এডিট করার প্র্যাকটিসটা করবেন। যদি আপনারা মোবাইলের ভিতরে বেস্ট লেভেলের থাম্বনেল এডিট করতে চান তাহলে এই অ্যাপস এর কোনো বিকল্প আমি আসলে দেখি না। প্যান টুলটাকে কাজে লাগিয়ে আমরা আপাতত আমাদের এটাকে ক্রপ করে নিলাম এবং ট্রান্সফর্ম অপশনে ক্লিক করে এটাকে জাস্ট আমাদের ঠিক জায়গা মতো এটাকে অ্যালাইন করে দেবো। আর ঠিক একই কাজ আমরা এখন বারবার করব। আমরা চার কোণায় মানে চারটা জায়গার ভিতরে লাইনের ভিতরে আমরা ঠিক এই চারটা টপিক এখানে বসিয়ে দিব এবং এইটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এখানে একটা পিন টাইপের একটা কিছু আমরা অ্যাড করবো, ঠিক এই যে এরকম একটা পিএনজি। আচ্ছা এটিকেও এখন ঠিকঠাক ভাবে বসিয়ে দেবো। আর ওস্তাদারা আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আবারও বলে দিই আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে থাম্বনেল এডিট ভিডিও এডিটের জন্য যে অ্যাক্সেসরিজ গুলো দরকার হয় এবং বিভিন্ন টাইপের আদার্স যে এভরিথিং যা দরকার হয় প্রতিনিয়ত নতুন নতুন সবকিছু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। চাইলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি কিছুদিন পর মানে মাসে 2-1 বার অন্তত লাইভে আসি এবং সবার প্রবলেম সলভ করে থাকি। আচ্ছা নিজের প্রমোশন বেশি করে ফেলতেছে। ওকে আমরা আবার টপিকে ফিরে আসি। এখন আমাদের টুকটাক যে খুঁটিনাটি কাজগুলো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট। এখন দুই সাইডে আমাদের টেক্সট বসাতে হবে, এই যে দেখতে পাচ্ছি এই পাশে এবং এই পাশে আমাদের টেক্সট বসাতে হবে এবং সামনাসামনি আমি চাই যে লেখা থাকবে সুন্দর বড় করে স্টোরি টেলিং লেখাটা লেখা থাকবে এবং সেই টেক্সটের জন্য আমরা মূলত পিক্সেল অ্যাপস ব্যবহার করবো। তাহলে আমরা এখানে এটিকে সেভ করে দিয়ে চলে যাব। আর সেভ করলে কিন্তু আপনার পুরো ফটো সেভ হচ্ছে এরকম না, এখানে সেভ করলে আপনার লেয়ার এবং এভরিথিং সবকিছু থাকবে। এখন আমরা পিক্সেল অ্যাপস থেকে ওপেন করব। এখানে
পিক্সেল ল্যাব অ্যাপস এর ভিতরে আমাদের কাজ শুধুমাত্র টেক্সটের কাজগুলো করা এবং টেক্সটটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ওই অ্যাপসে আবারও যাব এবং সেখানে জাস্ট বসিয়ে দেব। আর টেক্সটটা কিছুটা আমি চাচ্ছি এরকম ভাবে লেখার জন্য যেখানে লেখা থাকবে স্টোরি টেলিং ব্যবহার করে কিভাবে ভিডিও ভাইরাল করা যায় এবং নিচে জাস্ট স্টোরি টেলিং বড় করে লেখা থাকবে। এখন এখানে জাস্ট লিখে নিলাম যে স্টোরি টেলিং ব্যবহার করে, লেখাটা লিখে এখানে জাস্ট একটা ভালো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি এবং এই ফন্ট গুলো আপনাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হবে। বারবার টেলিগ্রাম চ্যানেলের কথা বলতেছি। এখন যে অংশটুকু রাখতে চাচ্ছি সেই অংশটুকু রেখে আমরা জাস্ট স্টোরি টেলিং যে লেখাটা সেটাকে আমরা একটি ব্ল্যাক কালার করে নেব এবং সাইডে একটি বর্ডার টাইপের ক্রিয়েট করব যাতে দেখতে এই বিষয়টাকে বেশি সুন্দর লাগে। এবং এই জিনিসটা দুই পাশে বসাবো, আমার বডি ডান পাশে এবং বাঁ পাশে বসাবো আর নিচে থাকবে স্টোরি টেলিং লেখাটা আর কি। এখন এগুলোকে ঠিকঠাক ভাবে অ্যালাইন করার পর আমরা এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করে মানে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব এবং এই ছবিটাকে আমরা এখান থেকে সেভ করে দেব। ঠিক একইভাবে দুইটা আরো ছবি এখান থেকে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট বলতে কি আমরা জাস্ট এই যে টেক্সটগুলো লিখতেছি এবং সুন্দরভাবে অ্যাডজাস্ট করে কালার কারেকশন করে ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। আর এই পিক্সেল অ্যাপ নিয়ে আশা করি জাস্ট এই যে টেক্সটের যে কাজগুলো এগুলো হোপফুলি আপনারা অনেকেই পারেন। আর যারা না জানেন পিক্সেল অ্যাপ অ্যাপস এর ভিতরে কিভাবে থাম্বনেল এডিট করতে হয় এই নিয়ে আমার দুইটি ভিডিও আপলোড করা আছে অলরেডি, আর সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা চ্যানেলে আপনারা খুঁজলে ইজিলি পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দিব যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়। এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা আবারও সেই আগের অ্যাপসে ওপেন করব। ওপেন করার পর আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টে ক্লিক করলেই আমাদের সেই প্রজেক্টটা এখানে ওপেন হয়ে যাবে এবং দেখতে পারবো আমাদের লেয়ার সবকিছু ঠিকঠাক আছে। প্লাস আইকনে ক্লিক করে আমরা যে ছবিগুলো আমরা এখানে সেভ করছি সেই ছবিগুলো নিয়ে আসবো, অর্থাৎ আমাদের টেক্সট গুলো এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করলাম স্টোরি টেলিং ব্যবহার করে এবং এটাকে ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে দিব এবং এটাকে অ্যাডজাস্ট করার পর তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করে আরো একটি ছবি আমরা এখানে নিয়ে আসবো। যেমন উপরে দুইটা টেক্সট অ্যাড করার পর আমরা যখন নিচের টেক্সটটা নিয়ে আসি দেখতে পাচ্ছি এটি আমাদের যে সাবজেক্টটা আছে সেটার পিছনে চলে গেছে। লেয়ার অপশনে ক্লিক করলে এটাকে ক্লিক করে ধরে যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে এটি দেখতে পাচ্ছি সামনের দিকে চলে আসতেছে। এখন এটাকে এই যে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করে একটু নাড়াচাড়া করে ঠিকঠাক ভাবে বসিয়ে দিব যতটুকু আমাদের দরকার, আসলে আমরা যতটুকু চাচ্ছি। এখন দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু আমাদের থাম্বনেলটা একটা ভালো একটা লুক চলে আসছে। এটাকে আরো বেশি প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা এখানে কালারগুলো আরো অ্যাডজাস্ট করব। এখানে যে উপরে এন্ড আইকনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এখানে গ্রেডিয়েন্ট অপশনে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা সার্কেল টাইপের একটা আসছে এবং এটাকে ঠিক আমি যেভাবে অ্যাডজাস্ট করতেছি এরকম ভাবে অ্যাডজাস্ট করলে সাইড থেকে কালারগুলো একটু ফেড হবে কালো টাইপের এবং এটাকে দেখতে আর একটু প্রফেশনাল লাগবে। এখানে উপরে যে লেখাটা আছে না কিভাবে ভিডিও ভাইরাল করে এটাকে আমরা একটু ভালোভাবে আরো অ্যাডজাস্ট করব। জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে এখানে রিমুভ করে দিচ্ছি। রিমুভ বলতে জাস্ট হাইড করতেছি, একটু পরে চাইলে শো করলে আবার ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে। এখন ড্র টুল থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে কালো কালার সিলেক্ট করে জাস্ট এখানে ড্র করে দিব সুন্দরভাবে এবং এই ড্রটা করার কারণে আমাদের টেক্সটটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে এবং আমাদের যে ভ্লগ এডিটর থাম্বনেলটা একটু পরে আমরা দেখতেছি সেটাতে এই বিষয়গুলোকে আরো ভালোভাবে আমরা এক্সপ্লেইন করব। ড্র হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট লেয়ার অপশনে আমরা ক্লিক করব এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা হাইড করছিলাম সেটাকে এখান থেকে ক্লিক করে শো করে দিব। এখন দেখতে পাচ্ছি বিষয়টাকে আরো প্রফেশনাল লাগতেছে। এখন আমরা ফেসটা আমরা একটু কালার কারেকশন করব, আমরা একটু স্মুথ করার চেষ্টা করব। ওয়েট চলেন আমরা নিচ থেকে একটা ফেড টাইপের পিএনজি নিজেই বানাই নিই। এখান থেকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এই যে স্কোয়ার শেপের একটা এরকম টাইপের আমরা দাগ টেনে নিব এবং এটাকে ফিল যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। এটাকে ব্ল্যাক কালার সিলেক্ট রেখে এখানে নিচে টাইপে ক্লিক করব এবং এটাকে ফিল করে দেব। এই যে দেখতে পাচ্ছি আমাদের যে শেপটা ছিল সেটা ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন এখানে এই যে লাইন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে এটাকে গসিয়ান ব্লার দিয়ে দেব এবং ব্লারটা একটু বাড়িয়ে নিলে আমাদের ফেড টাইপের একটা পিএনজি হয়ে যাবে এবং এটাকে যদি আমরা ট্রান্সফর্ম করে একটু বড় করে দিই এই যে দেখতে পাচ্ছি বড় করার পর এখানে যে ফেড টাইপের একটা পিএনজি নিজে থেকে আমরা এখানে তৈরি করতে পারলাম। আর এই অপশনগুলো মূলত আমরা এই কারণে শিখতেছি, আমরা চাইলে নিজে থেকেই অনেক কিছু এখানে তৈরি করতে পারবো। জাস্ট আপনার অপশনগুলো দেখেন, আপনি যে সিমিলার টাইপের থাম্বনেল তৈরি করতে হবে এরকম কিছু না, আপনি এগুলোকে কাজে লাগিয়ে চাইলে অনেক কিছুই করতে পারবেন। এখন ড্র টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের ফেসের উপরে একটু সাদা টাইপের আর্ট করব এবং যেই যেই জায়গাগুলোকে হাইলাইট করতে যাচ্ছি ঠিক সেই জায়গাগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি এইভাবে প্রিন্ট করব। তারপর উপরে এফএক্স অপশনে ক্লিক করে গসিয়ান ব্লারটা সিলেক্ট করে নেব এবং এটাকে একটু কমানো বাড়ানোর পরে দেখতে পাবো একটা স্মুথ টাইপের একটা অ্যানিমেশন এখানে দেখা যাচ্ছে, বলতে আমাদের ফেসটা একটু স্মুথ দেখা যাচ্ছে এবং এটাকে যদি অপাসিটি কমিয়ে দিই তখন আমাদের পারফেক্ট মনে হবে। এই যে দেখাই অপাসিটিটা একটু কমানোর পরেই দেখতে পাচ্ছি কতটা পারফেক্ট লাগতেছে আমাদের ফেসটা আসলে। আর এইভাবে আসলে আমরা ফেসগুলোকে আরো সুন্দরভাবে হাইলাইট করতে পারি। এখন যদি আমাদের ফেসটার ভিতরে একটু শ্যাডো ক্রিয়েট করতে পারি তাহলে তো একদম টোটালি খুব ভালো লাগে, তাই না? এখন ইফেক্টসে ক্লিক করে
যদি ড্রজন ব্র্যান্ডে ক্লিক করি, এখন এখান থেকে একদম কমিয়ে দিলাম। আর আমাদের যেই জায়গার ভিতরে আসলে শ্যাডোটা দেওয়া দরকার, জাস্ট এখানে যদি সুন্দরভাবে প্রিন্ট করে দেই, এই যে দেখে আমি যে পেইন্ট করতেছি এখানে, আমরা আসলে যতটুকু জায়গার ভিতরে সুন্দরভাবে দিতে চাচ্ছি শ্যাডোগুলো। এত ঝামেলার পর সবকিছু আসলে ঠিক করতে পারলাম। এখন যদি ডানে ক্লিক করি, ডানে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করব। তারপর এটাকে গ্যালারিতে নেওয়ার জন্য নিচে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছি, এখানে শেয়ার অপশনে ক্লিক করে সেভ এজ এ পিএনজি এটাকে আমরা সিলেক্ট করে নিব এবং আমাদের ফাইলটাকে সিলেক্ট করে এখানে ওকেতে দিলেই চলে যাবে, আমাদের ফাইলটা অলরেডি গ্যালারিতে চলে যাবে। আবারও আমরা পিএসসিসি অ্যাপসটাতে চলে আসলাম। এখন আমরা ভ্লগ থাম্বনেলটিকে এডিট করার জন্য আমাদের যে থাম্বনেলের সাইজটি আছে সেটিকে দিলে একটি পেপার এখানে ওপেন হবে এবং প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের ভ্লগ থাম্বনেল যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে নিয়ে আসলাম এবং আবারও লেয়ার অপশন থেকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে এখানে আমরা নিয়ে আসবো। এখন আমাদের ছবিটাকে ঠিকঠাকভাবে বসানোর পর আবারও লেয়ার আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব এবং আমাদের গ্যালারি থেকে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা নিয়ে আসবো। ওয়েট এই টেক্সটটা আমরা কিভাবে তৈরি করলাম, এই টেক্সটটা ঠিক আগের মতোই আমরা এই যে পিক্সেল অ্যাপ অ্যাপস থেকে আমরা ঠিক এভাবে টেক্সটগুলোকে আলাদা আলাদা করে লিখে নিলাম। তারপর টেক্সটগুলোকে জাস্ট ফন্টটা চেঞ্জ করে দেন কালারগুলো একটু চেঞ্জ করলাম। তারপর ঠিক একইভাবে আমরা আবারও নিচ থেকে এই যে ট্রান্সপারেন্টে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই ছবিটাকে সেভ করে নিব। জাস্ট এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়ালা ছবি এবং জাস্ট ছবি না, এটা জাস্ট টেক্সট একটা। এই টেক্সটটা আমরা ডিজাইন করে নিয়ে আসছি এবং এখানে এই টেক্সটের ভিতরে আসলে গ্লো আইকন নিয়ে আসবো এবং সুন্দরভাবে এই ভ্লগ থাম্বনেলটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এখন আমরা এফএক্স অপশন থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। জাস্ট এফএক্স এ ক্লিক করার পর এখানে ট্রেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমরা এই যে আমরা কালারটা চেঞ্জ করতে পারতেছি। পছন্দ মতো কালার দিয়ে দেওয়ার পরে এখন আমরা আবারও এই এফএক্স এ ক্লিক করব এবং ডিরেকশনাল ব্লার যে অপশনটা আছে সেখানে ক্লিক করার পরে আমরা ব্লারটা কিছুটা বাড়িয়ে দিব, যেটার কারণে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের যে সাবজেক্টটা আছে সেটাকে একটু বেশি ক্লিয়ার দেখা যাবে। তারপর আমরা লেয়ার অপশন থেকে আমাদের যে টেক্সটটা আছে সেটাতে ক্লিক করব এবং সেটাতে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে এবং এখানে আমরা ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। ডুপ্লিকেট অপশনে ক্লিক করার কারণে লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আমরা এই যে এন্ড আইকনে ক্লিক করে এটাকে আমরা ফিল করে দেব, মানে এই যে ফিল করার পর এটা একটা সাদা কালার হয়ে গেল। যেহেতু কালারটি পুরোটা ছবির ভিতরে ফিল হয়ে গেছে, এখানে নিচে টাইপে ক্লিক করে আমরা স্টকে ক্লিক করব। এই স্টকে ক্লিক করার কারণে জাস্ট এখানে একটা বর্ডার আসবে, অর্থাৎ আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটের সাইডে শুধুমাত্র একটা বর্ডার তৈরি হবে। এখন আমরা চাইলে টেক্সটের এই বর্ডারের কালারটাকে চেঞ্জ করতে পারি এবং আমাদের মন মতো করে এই কালারটাকে চেঞ্জ করে নিব যাতে আমাদের টেক্সটটা দেখতে আর একটু বেশি সুন্দর লাগে। তারপর জাস্ট টেক্সট লেয়ারটিকে একটু নিচে নামিয়ে দিলাম, এই যে হয়ে গেল। এখন কত সুন্দর লাগতেছে। এখন ড্র টুলে যাওয়ার পর আমরা কালার সিলেক্ট করব। কালারটা কোনটা, আমরা যে স্টকে যে কালারটা দিছি সেই কালারটা আমরা এখানে সিলেক্ট রেখে আমাদের টেক্সটের নিচে আমরা এটাকে ড্র করব এবং ড্র করার কারণে এখন দেখতে পারি যে আসলে ড্র করার পরে বিষয়টা আরো কত সুন্দর লাগতেছে। এখন আমাদের টেক্সটের লেয়ার এবং যে ড্র লেয়ারটা আছে সেটাকে আমাদের একসাথে মার্জ করতে হবে। উপরে লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা এই যে এখানে ক্লিক করব, তারপর মার্জ ডাউনে ক্লিক করলে আমাদের যে লেয়ার গুলো আছে সেগুলো একসাথে হয়ে যাবে এই দুইটা লেয়ার। এবং এটাকে চাইলে আমরা একটু কার্ভ করতে পারি। এই যে এই অপশনে ক্লিক করলে আমাদের টেক্সটের পাশে অনেকগুলো পয়েন্ট চলে আসবে। এখন মাঝখানের পয়েন্টগুলো একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটাকে দেখতে আর একটু বেশি সুন্দর লাগতেছে। আর এই ছোটখাটো বিষয়গুলি মূলত আমাদের থাম্বনেলগুলোকে আরেকটু অ্যাট্রাকটিভ করে আরেকটু বেশি প্রফেশনাল দেখায়। এখন আবার লেয়ার অপশনে ক্লিক করে প্লাস আইকন থেকে আমাদের গ্যালারিটা চলে আসবে এবং গ্যালারি থেকে আমরা একটি পিএনজি নিয়ে নেব, যেটা একটি মার্ক টাইপের দেখাচ্ছে, যেটা মূলত লোকেশন সাইন হিসেবে ধরা হয় আর কি। তো এটা আমাদের পাশে একটু অ্যাডজাস্ট করে সুন্দরভাবে বসিয়ে দিব যাতে দেখতে একটু ভালো লাগে বিষয়টা। লেয়ার অপশন থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা আরো একটি ছবি এখানে নিয়ে আসবো, যেটি মূলত লাইন টাইপের, বোঝাচ্ছে একটা অ্যারো টাইপের চিহ্ন। এবং এটাকে ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করার পর আমরা নিচ থেকে আমরা ইরেজার টুলটি সিলেক্ট করে এখানে জাস্ট এতটুকু এখানে ইরেজ করে দেবো যাতে বোঝা যায় এই জিনিসটা একটা 3D লুক চলে আসে এবং বোঝা যায় যে এই যে পিএনজিটা আছে আমাদের যে লোকেশন পিএনজি এটার ভিতর দিয়ে এটা সুন্দরভাবে যাচ্ছে। এবং ঠিক একইভাবে আরো একটি ছবি আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক সেম ছবি, এবং এটাকেও একটু ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। লাইনটিকে ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করার পর আমরা আবার লেয়ার অপশন থেকে প্লাস এখানে ক্লিক করে আমরা একটি পিএনজি নিয়ে আসবো, যেটা একটি লাইটের পিএনজি। এবং এই লাইটের পিএনজিটাকে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ হয় এটা একটু খেয়াল করে লেয়ার অপশনে লাইটের পিএনজি সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে ক্লিক করলে তারপর নরমাল থেকে আমরা এটাকে লিনিয়ার ডট যে অপশন আছে সেটাতে সিলেক্ট করলে দেখতে পাবো আমাদের যে ব্ল্যাক কালারটি আছে সেই কালারটি এখানে রিমুভ হয়ে গেছে। এবং ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করার পরে আমরা লাইটের কিছুটা অপোসিট একটু কমিয়ে দেবো যাতে দেখতে একটু পারফেক্ট দেখায় আর কি, একসাথে অ্যাডজাস্ট হয় আমাদের ছবিটার সাথে। এখন কিছুটা কালার কারেকশন করে নিলেই তাহলে আমাদের থাম্বনেলটি অলমোস্ট রেডি। আর আমরা চাইলে কিন্তু এই ভ্লগ থাম্বনেলগুলো ঠিক একইভাবে তৈরি করে নিতে পারি, শুধুমাত্র আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার হয়। আমাদের সাবজেক্ট এবং টেক্সটগুলোকে ভালোভাবে যদি
আমরা অ্যানিমেট করতে পারি, সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, আমাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু খুব ইজিলি আমরা এই বিষয়গুলোকে তৈরি করতে পারি। এখন যদি চিন্তা করি এই থাম্বনেলটা কিভাবে তৈরি হয়েছে, পিছনে একটা মাউন্টেন ব্যাকগ্রাউন্ড, তারপর কিছু টেক্সট, তারপর নিজের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট, আর পাশে একটা ফ্ল্যাগ তৈরি হয়েছে। এইভাবেই কিন্তু এই থাম্বনেলটা তৈরি হয়েছে, আমরা কিন্তু চিন্তা করলে নিজেরা বুঝতে পারি। এটা কমেন্ট করে জানাবেন যে এই ভিডিও কেমন লাগলো, আর তার পাশাপাশি এই ভিডিওর পার্ট 2 যদি দরকার হয় তাহলে সবাই পার্ট 2 লিখে কমেন্ট করবেন। যদি বেশি সংখ্যক কমেন্ট আসে তাহলে আমি 2 থেকে 3টা থাম্বনেল তৈরি করে দেখাবো, আবারও শুধুমাত্র একটি ভিডিওর মধ্যে। আর এই যে স্টোরি টেলিং নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, প্রথমত আপনি যদি আসলেই আপনার ভিডিওটাকে গল্পের মাধ্যমে তুলে ধরতে চান সবার সামনে, তাহলে আরো বেশি ভিউজ আসবে অবশ্যই ভিডিওতে। আর আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসুন, আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতে।